চূর্ণী বাঁচাও কমিটির পক্ষ থেকে নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের উপস্থিতিতে আজকের আমরা কথা বললাম কৃষ্ণগঞ্জ বিডিওর সঙ্গে। বিডিও সাহেব আমাদের সঙ্গে খুব সুন্দরভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, কথা বললেন। তিনি জানালেন আমাদের যে দাবি দাওয়া, মৎস্যজীবীরা যারা এই কৃষ্ণগঞ্জ ব্লকের এবং মাথাভাঙা চূর্ণী তার অববাহিকার যে মৎস্যজীবীরা তারা তাদের সঙ্গে কথা বললেন। বিডিও সাহেবকে তারা তাদের যে কষ্টের কথা তুলে ধরলেন, বিশেষ করে যে কথাগুলো তারা তুলে ধরলেন তার মধ্যে একটি অবশ্যই কেরু অ্যান্ড কোম্পানির যে দূষণ মাথাভাঙা চূর্ণী নদীকে সর্বনাশ ঘটাচ্ছে, তার মৎস্যজীবী মানুষের যে জীবন জীবিকা আজকের সংকটের মধ্যে আছে সেই কথা তারা উল্লেখ করলেন। বিডিও সাহেব বললেন এইটি যথাযোগ্য স্থানে তিনি পাঠিয়ে দেবেন, তিনি ডিএমের কাছে এই ব্যাপারে তার যা অবজারভেশন সেটা উনি পাঠাবেন। দ্বিতীয়, আমরা এখানে কথা বললাম বিভিন্ন জায়গায় গত প্রশাসন বারবার এই কাজটাকে করার চেষ্টা করেছে যে বিভিন্ন জায়গায় নদীকে বাঁধাল দিয়ে আটকানো। এখানেও প্রায় 3টে জায়গার বাঁধালের কথা উল্লেখ করা হলে বিডিও সাহেব সেইগুলি নোট করলেন। তিনি বললেন, তিনি আশ্বস্ত করলেন যে এই 3টি বাঁধাল যাতে অবিলম্বে তুলে দেওয়া যায় সেটার ব্যাপারে উনি। বাঁধালে অসুবিধাটা কী হচ্ছে? বাঁধাল যে কাজ, এই বাঁধাল একটা এমন সংকট, এটা বাঁধ এবং ব্যারেজ এর বিরোধিতায় নদীকর্মীরা সারা দেশ জুড়ে সোচ্চার, কিন্তু বাঁধাল একটা ছোট্ট ব্যাধ বা ব্যারেজ বলা যেতে পারে। বাঁধ যেরকম পুরোটাকে কংক্রিট করে আটকে দেওয়া হয়, ঠিক সেই রকমই নদীকে বাঁশ আর সিমেন্ট মাটি দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয় এবং মাঝখানে অল্প একটু জায়গা ছাড়া হয় এবং সেইখানে জাল বেঁধে অল্প কিছু মানুষ যে নদীর উপরে অসংখ্য মৎস্যজীবী ক্ষুদ্র মৎস্যজীবী নির্ভরশীল, সেই মৎস্যজীবীদের যে অধিকার সেই অধিকার তাদের থেকে বঞ্চিত করে অল্প একটু জায়গা ছাড়া সমস্ত একজন মিলে যারা বাহুবলীরা আছে, যারা গায়ের জোরে সমস্তকে দখল করতে চায়, যারা রাজনৈতিক যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে বোঝাপড়া করে চলে, তারা এই সম্পূর্ণ মাছ যেগুলো আছে তারা তাদেরকে ছিনিয়ে নেয়। তো এই বাঁধাল স্থানীয় মানুষের জন্য অত্যন্ত বড় সংকট একটা, কারণ ক্ষুদ্র মৎস্যজীবী তাদের কাছে ছোট্ট নৌকা আছে, জাল আছে, এর বাইরে তাদের কাছে আর কোনো রিসোর্স নেই, এটা দিয়েই তাদের জীবন জীবিকা চলে। তাই সেই নৌকা নিয়ে তারা যখন যায় তারা যেতে পারে না। আরেকটি ব্যাপার, একটি নদী মানে তার যান এবং ভাটিতে সেখানে নদী মাছ যাতায়াত করবে, যত মাছ যাতায়াত করবে তত সে মাছের বিস্তার হবে, তার এইটাও বাঁধাল আটকে দেয়। তবে এই বাঁধাল এখানকার স্থানীয় মানুষের জন্য, নদীয়ার মানুষের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংকট, সেইটা বিডিও সাহেব বললেন, সেই বিষয়ে উনি গুরুত্ব দিয়ে বিচার করবেন। কচুরিপানা এবং এখানে আরেকটি সংকট আমরা মৎস্যজীবীরা বিডিও সাহেবের কাছে উল্লেখ করলেন যে এখানে বিভিন্ন ছোট ছোট সাঁকো হয়েছে, যেখানে নদী নৌকা করে পার হওয়া যায় সেই নৌকা করে না পার হয়ে সাঁকো করা হয়েছে এবং এই ঘন বাঁশ পুঁতে যে সাঁকো করা হয় তার ফলে নদীর মধ্যে অসংখ্য কচুরিপানা এসে আটকে যায়। এই কচুরিপানা বয়ে নিচে চলে যেতে পারতো, গঙ্গায় মিশে সেটা আরও অনেক নিচে চলে যেতে পারতো, ঘাটিতে চলে যেতে পারতো, সেটা যেতে পারে না। সেটা এইখানকার নদীগুলোকে একটা দূষণের একটা বড় সংকট তৈরি করে। তো সেইটার কথাও এখানকার মৎস্যজীবীরা বিডিও সাহেবকে উল্লেখ করলেন। বিডিও সাহেব বললেন এই বিষয়টাও আমি দেখব। তৃতীয় বিষয়, এখানে একটা অত্যন্ত আরেকটা সংকট হচ্ছে, বেশ স্বর্ণখালী গ্রাম থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় নদীকে দখল করা হচ্ছে, চাষবাসের নামে নদীকে দখল করা হচ্ছে দোকানের নামে। এইটা সরকারি দখলমুক্ত হওয়া, সার্বজনীন নদী আমাদের সার্বজনীন সম্বল, সেই সার্বজনীন সম্বল কেউ দখল করতে পারে না, সেই বিষয়টাও ওখানে উল্লেখ করা হলো। সেটাতে উনি বললেন দিয়ে বিচার করবেন। চতুর্থ আরেকটি পয়েন্ট, মৎস্যজীবীদের বিভিন্ন রকম সুবিধা, মৎস্যজীবীদের বিভিন্ন রকম যে সরকারি পরিকল্পনার মধ্যে দিয়ে তাদের সুবিধা পেতে হয়, সেই সুবিধা পাওয়ার যে সংকট সেইটা বিভিন্ন জায়গায়
তারা পাচ্ছেন না, মৎস্যজীবীরা, সেই যোগ্য মৎস্যজীবী যারা, সেই যোগ্য মৎস্যজীবীরা তাদের যে ডিজিটাল কার্ড এবং ডিজিটাল যে পরিচয়পত্র সেইটার মাধ্যমে সেইটা তারা পাচ্ছেন না, সেইটার কথা উল্লেখ করা হলো। তাতে করে উনি এটাকে গুরুত্ব দিয়ে বিচার করলেন এবং উনি বললেন সংশ্লিষ্ট দপ্তরকে নিয়োগ দেবেন এবং আমাদের মৎস্যজীবী সাথীদেরকে গাইড করলেন কার কাছে কীভাবে যেতে হবে, পঞ্চায়েতে কীভাবে যেতে হবে সেটা উনি গাইড করলেন এবং এটা খুবই বলা যেতে পারে একটি ভালো আলোচনা যেখানে। কিন্তু বিশেষ করে আমাদের নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের সারা রাজ্যের নদীকর্মীরা যে বিষয়টা বারবার উল্লেখ করার চেষ্টা করে সেটা হচ্ছে কেরুয়েন কোম্পানির দূষণ। আজকের আমাদের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসছে। 2016 সালে কেন্দ্র সরকার এই মাথাভাঙা নদীকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যৌথ রিভার কমিশনগুলো আছে তার মধ্যে যুক্ত করেছে। 2016 সাল থেকে যে 2024 সাল পর্যন্ত এখনও পর্যন্ত এই সামান্য সমস্যাটাকে কিছুতেই মোকাবিলা করা গেল না। আমরা জানি একটি যে কারখানা, সেই কারখানার ইফ্লুয়েন্ট আমরা বিশাল বিশাল থার্মাল পাওয়ার বসাচ্ছে ভারত, তার পয়সা দিচ্ছে, বিশাল বিশাল ব্রিজ হচ্ছে বাংলাদেশ, সেই নিয়ে সারা বিশ্বজুড়ে তারা ডঙ্কা পেটাচ্ছে। এই ডঙ্কা পেটানোর তো একটা চলছে সারা বিশ্বে, কিন্তু সেই ডঙ্কাই যদি পেটাতে হয় তাহলে এই মাথাভাঙার 77 কিলোমিটার নদী কেন দূষিত হয়ে থাকবে? একটা কেরুয়েন কোম্পানি সরকারি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশের, সেই বাংলাদেশ সরকার কেন এটা সংবেদনশীলতার সঙ্গে দেখবে না, কেন এর যথার্থ ব্যবস্থা করবে না? এই প্রশ্নটা সারা দেশ জুড়ে বারবার নদীকর্মীরা তোলে। দূষণের সঙ্গে যারা এই সংকটগুলোকে মনে করে যে এটা আসলে মানুষের সবথেকে বড় সংকট, নদী দূষণকে যারা মনে করে তারা এটা বর্ণনা করে, সেই কথাটাও ভিডিওকে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করা হলো। এটাকে উচ্চতর যে তাদের আধিকারিক আছে তাদের কাছে পৌঁছে দেবেন এই কথা জানাবেন।